হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক পিঙ্কি কুকিং ব্লগার চ্যানেল। তো আমি পিঙ্কি অনেক দিন পর আজ আবার নিয়ে চলে এসেছি একটা নতুন বড় বিগ কুকিং রেসিপি নিয়ে। তো চলো ঝটপট শুরু করে ফেলি রেসিপিটা, বেশি কথা না বাড়িয়ে। এটার জন্য লাগবে 1 প্যাকেট সুজি, 1 প্যাকেট গুঁড়ো দুধ, একটা ডিম। তো আমি এখানে অল্প পরিমাণে করছি দেখে এটুকু এমনি এগুলো ব্যবহার করছি। তোমরা যদি বেশি পরিমাণে করো তো সেখানে বেশি পরিমাণে 2-3টে ডিম ব্যবহার করবে, আর সুজি 2 প্যাকেট ব্যবহার করবে। তো আমি এখানে 1 প্যাকেট সুজির অর্ধেকটা নিলাম আর একটা ডিম নিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো 150 গ্রাম গুঁড়ো চিনিটাকে কিন্তু আমি মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেবো দুটো এলাচ গুঁড়ো, আর কি এলাচটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং পাউডার, পিঠেটাকে ফোলানোর জন্য খুব সুন্দর ফুলবে আর কি এটা দিলে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদ মতো। আর এর সঙ্গে দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই দুধটা দিলে কিন্তু খেতে অসাধারণ হবে, এর স্বাদটাই একদম দ্বিগুণ হয়ে যাবে আর কি দুধটা দেওয়ার ফলে। এবার সমস্ত কিছু দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে খুব সুন্দরভাবে স্মুথলি মাখিয়ে নেব। আর এটাকে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর এটা কিন্তু খুব সুন্দরভাবে একটু ফুলে যাবে, আর চিনিগুলোও কিন্তু অনেকটা গলে গিয়ে খুব সুন্দর একটা ডোর মতন হয়ে যাবে। তো এটাকে আমি এখন একটু উপর থেকে তেল ছিটিয়ে রেখে দেবো 1 ঘন্টা। তো বন্ধুরা, এই যে 1 ঘন্টা পর এবার আমি হাতে একটু খুব ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি, নিয়ে 2 হাতের তালু দিয়ে খুব সুন্দর করে একটা গোল পাকিয়ে কাঁটা চামচ দিয়ে 3টে বড় বড় দাগ আমি এর মধ্যে এঁকে দেব। তাহলে কি হবে, এটা দেখতেও সুন্দর হবে আর খেতে তো অসাধারণ হবে, সেটা তো আর বলার কথাই নয়। তো এভাবে চলো 2-1টা বানিয়ে নিই, তারপর আমরা কড়াই বসিয়ে দেব। তো চলো আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাই। এই যে নিয়ে নিলাম, নিয়ে খুব ভালো করে 2 হাতের তালু দিয়ে সুন্দর করে একটা গোল করে নিলাম। গোল করে এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচের ছাপ্পা আর কি। এইভাবেই চলো কয়েকটা বানিয়ে নিই। এবার ইন্ডাকশনে করব আমি, এই জন্য কড়াই বসিয়ে ইন্ডাকশনটাকে অন করে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল ভেজে নেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করছি। তেলটা কিন্তু এখন মোটামুটি গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে এখন আমি ওই তৈরি করে রাখা পিঠেগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দেব। আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম হয়ে ছাড়লে কি হবে, এগুলো কিন্তু পুড়ে যাবে। তো এই জন্য একদম সামান্য যখনই দেখবো যে গরম হয়েছে তেলটা, তখনই কিন্তু এগুলোকে দিয়ে হালতোভাবে উল্টে পাল্টে কিন্তু এগুলোকে ভিজে নিতে হবে। আর 2 সাইডেই সুন্দর একটা কালার আসা পর্যন্ত ওয়েট করতে হবে। আর এটা কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে। যারা গ্যাসে করবে তারা একদম লোতে রেখে এটা ভাজার চেষ্টা করবে, তাহলে ভিতরে মানে উপরটাও পুড়বে না আর খেতে কিন্তু বেশ ভালো হবে। তো চলো একে একে বেশ কতগুলোই আমি দিয়ে দিয়েছি, এবার এগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি বন্ধুরা। আর এটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়। আর বেকিং পাউডার দেওয়ার ফলে দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর ভিতরে কোনো কাঁচা কাঁচা ছিল না। তো চলো এগুলোকে আমি কয়েকটা তুলে তোমাদের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়, তোমরাও বাড়িতে বানাও। আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো। তো আমি যে কটা ভাজলাম সে কটা তুলে ফেলছি একটা প্লেটের মধ্যে। যেহেতু তেলে ভাজা, একটা টিস্যু পেপার পেতে দিয়ে তার মধ্যে আমি বিস্কিটগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখছি। এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে বন্ধুরা। তো দেখো কত সুন্দর ঝটপট বানিয়ে ফেলা যায় বাড়িতেই কাঁচা ডিম, দুধ আর সুজি দিয়ে একটা স্পেশাল রেসিপি। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে আমাদের আবার পরের ভিডিওতে। বাই বাই।